নমস্কার, ওয়েলকাম টু চান্স ফেয়ার। আর আমি মনোজিৎ চন্দ। রিসেন্টলি এই টপিকে বিশ্ব দরবারে বহু চর্চিত। আপনারা অনেকেই জানেন বা না জানেন তো শুনুন কিভাবে ভারতীয় অর্থনীতিকে শেষ করার জন্য ট্রাম্প কিভাবে গর্জে উঠছেন এবং তিনি ইন্ডিয়ান ইকোনমিকে ডেড ইকোনমি বলে আখ্যা দিচ্ছেন। কিন্তু এই ইন্ডিয়ান ইকোনমিকেই ইউনাইটেড নেশন, IMF বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড সবাই ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি বলে আখ্যা দিচ্ছেন। সব দেশ যখন স্লো গ্রোথ করছে তখন ইন্ডিয়া ফাস্টেস্ট গ্রো করছে। ওয়ার্ল্ড গ্রোথকে বলছে ইন্ডিয়া আগে নিয়ে যাবে। এই ইকোনমি কি ট্রাম্প বলছে এই অর্থনীতি মারা গেছে বা ডেড ইকোনমি? এখানে আপনারা দেখতে পাবেন ইন্ডিয়া এবং রাশিয়ার ইকোনমি দুটো কি ডেড ইকোনমি বলছেন। রাশিয়া এবং ইন্ডিয়া যা খুশি করুক তাতে আমার কিছু আসে যায় না, এই অর্থ ব্যবস্থাগুলো এমনিতেই মারা গেছে। ওয়ার্ল্ড লিডার হয়ে এত বড় স্টেটমেন্ট সত্যিই ভাববার বিষয়, স্পেশালি এমন সময় যখন আজ থেকে ইন্ডিয়াতে 25% প্লাস ট্যারিফ ইম্পোজ করছে, আনলেস আগামী দিনে কোনো ট্রেড ডিল না হয়ে যায়। এবং সাথে সাথে একটা পেনাল্টির কথাও বলা হচ্ছে যদি রাশিয়ার সাথে ইন্ডিয়া এনার্জি ডিল করে, কিন্তু সেই পেনাল্টি কত হবে উই ডোন্ট রিয়েলি নো। এবং এই টুইট যেটা পরিষ্কারভাবে ডোনাল্ড ট্রাম্পের রাগ শো করছে। ট্রাম্প লিটারালি ভারতের উপর চেপে বসেছে, কনস্ট্যান্টলি ইন্ডিয়ার এগেনস্টে কথা বলছে, অন্য কোনো দেশের প্রবলেমেও ইন্ডিয়ার বদনাম করছে। বেসিক্যালি ইন্ডিয়ার মেনশন কনস্ট্যান্টলি উনি করবেন। এবং তিনি টুইটে লিখছেন, আমি জানি না ইন্ডিয়া অ্যান্ড রাশিয়া কী করছে। ব্যক্তিগতভাবে আমার মনে হয় ইন্ডিয়া F-35 না বাই করায় USA থেকে এবং রাশিয়ার সাথে Su-57 বাই করার কথা ভাবছে। তাই ইনি বলছেন, আই ডোন্ট নো হোয়াট ইন্ডিয়া ডাজ উইথ রাশিয়া, দে ক্যান টেক দেয়ার ডেড ইকোনমিজ ডাউন টুগেদার। আচ্ছা, যদি কিছু আসে নাই যায় তাহলে বারবার ইন্ডিয়ার ইকোনমি বা ট্যারিফ নিয়ে কেন বারবার কথা বলছে, বা ইন্ডিয়ান মার্কেট অ্যাক্সেস কেনই বা চাইছে? ওনার হিসাবে ইন্ডিয়া ডেড ইকোনমি, তাহলে ইন্ডিয়ান মার্কেটকে ইউজ করতে কেন চাইছে? টেসলা কেন স্টোর ওপেন করছে ইন্ডিয়াতে? আগে বলছেন উই হ্যাভ ডোন্ট ভেরি লিটল বিজনেস উইথ ইন্ডিয়া, দেয়ার ট্যারিফ আর টু হাই। সাথে সাথেই রাশিয়ার সাথে USA কোনো বিজনেস করে না। মেডভেদেভ হলো প্রাক্তন প্রাইম মিনিস্টার রাশিয়ার। রিসেন্টলি ইনি USA-কে অনেক চ্যালেঞ্জের মুখে ফেলেছিলেন। ইনি বলেছিলেন সোশ্যাল মিডিয়াতে, রাশিয়া কোনো ছোট দেশ নয়, রাশিয়া লড়াই করতে জানে। ইভেন ইন্ডিয়ার ডিফেন্সে অনেকবার স্ট্যান্ড নিয়েছেন এবং বলেছিলেন USA যেভাবে ট্যারিফ ইম্পোজ করে ভয় দেখাতে চাইছে এভাবে চলবে না। দ্য ফেল্ড ফর্মার প্রেসিডেন্ট অফ রাশিয়া, ইনি প্রাইম মিনিস্টার ও প্রেসিডেন্ট দুই ছিলেন এক সময়, ওনাকেও হুমকি দিয়েছেন ইন্ডিয়ার ডিফেন্সে কথা বলায়। ভারতের ডিফেন্সে শুধু রাশিয়াই নয়, ইরানও স্ট্যান্ড নিয়েছে। শুধু রাশিয়াই নয়, ইরানও ইন্ডিয়ার পক্ষে দাঁড়িয়েছে এবং ইরান বলছে দ্য ইউনাইটেড স্টেট কন্টিনিউস করছে ওয়েপেনাইজ দ্য ইকোনমি অ্যান্ড ইউজ স্যাংশনস অ্যাজ এ টুল টু ডিকটেট ইটস উইল অন ইন্ডিপেন্ডেন্ট নেশন সাচ এস ইরান অ্যান্ড ইন্ডিয়া অ্যান্ড ইম্পেড দেয়ার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। USA ইন্ডিয়ার ইকোনমিকে কমপ্লিটলি ধ্বংস করতে চাইছে এবং আরও বলছেন এই ডিসক্রিমিনেটরি actions violate principles of international law and national sovereignty, representing a modern form of economic imperialism. এটা খুবই আশ্চর্যজনক, রাশিয়া ইরান এভাবে ইন্ডিয়াকে সাপোর্ট করবে আর অ্যাগ্রেসিভলি USA ইন্ডিয়াকে শেষ করতে চাইছে। ট্রাম্পের এরকম স্টেটমেন্ট শোনার পর ওয়েস্টার্ন কান্ট্রির অনেক অ্যানালিস্ট বলছেন ট্রাম্প USA-র সাথে ইন্ডিয়ার সম্পর্ক একেবারেই শেষ করে দেবেন এবং চাইনা ইন্ডিয়াকে কাছে এনে দেবেন। বাইডেনের ভুল এটা ছিল যে রাশিয়া আর চায়নাকে একসাথে করে দিয়েছিল। ট্রাম্পের ভুল এটা হবে ইন্ডিয়া চায়নাকে আবার একসাথে করে দেবে। দেখুন, ইন্ডিয়ার সাথে USA-র যে একটা গুডউইল ছিল সেটা কমপ্লিটলি শেষ করে দিতে চাইছে ডোনাল্ড ট্রাম্প। চায়নার সাথে ইন্ডিয়ার সম্পর্ক বাজে হলেও, বিভিন্ন বর্ডার ক্রাইসিস থাকলেও, চায়না কখনো এটা বলেনি যে ইন্ডিয়ার ইকোনমি ইজ ডেড। ইন্ডিয়া তো এই বিষয়ে নানা রকম পলিটিক্স শুরু হয়েছে, বিভিন্ন রকম পলিটিশিয়ান বিভিন্ন রকম মতাদর্শ পোষণ করছেন। তবে কংগ্রেস নেতা শশী থারুরের মতে আমেরিকা শুল্কে অনড় থাকলে আমেরিকার বাইরে ভারতীয় পণ্য বাজার খুঁজতে হবে। যদি ভারতের স্বার্থের চুক্তি না হয় দর কষাকষি থেকে বেরিয়ে যেতে হবে। এবং ট্রাম্পের সঙ্গে সহমত পোষণ করেছেন রাহুল গান্ধী। তিনি বলেছেন ট্রাম্প ঠিকই বলেছেন ইন্ডিয়া ইজ এ ডেড ইকোনমি। আমি খুশি যে এই রিয়েল ফ্যাক্টটাকে তুলে ধরেছেন পুরো বিশ্বের সামনে। এই বিষয়ে বিভিন্ন রকম নেতার বিভিন্ন রকম মত পোষণ করতেই পারেন। এখান থেকে একটা জিনিস সত্যি হয়ে যাচ্ছে, USA যদি ইন্ডিয়ার উপর এরকম প্রেসার সৃষ্টি করতে থাকে, ইন্ডিয়া চায়নার সাথে বন্ধুত্ব সম্পর্ক আরও গভীর করে তুলবে এবং ব্রিক্সের গুরুত্ব আরও বাড়তে শুরু করবে। ট্রাম্প এর মধ্যেখানে একটা জিনিস করলো কি, ট্রাম্প কোয়াড গ্রুপে একটা ভাঙন সৃষ্টি করলো
এই কোয়াড গ্রুপ আজ যে রিভাইভ কিভাবে করবে সেটা আমার খুবই সন্দেহ লাগছে। আনলেস যদি রাতারাতি কোনো ট্রেড ডিল হয়ে যায় ইউএসের সাথে, তাহলেই সম্ভব। আমেরিকার সাথে ট্রেড ডেফিসিট নিয়ে ট্রাম্প যেমন রেগে আছে, তেমনি ইন্ডিয়া পাকিস্তানের সিজ ফায়ারের জন্য যে ক্রেডিট নিচ্ছিল ট্রাম্প, তা আমাদের ফরেন মিনিস্ট্রির থেকে কমপ্লিটলি ডিনাই করা হয়েছে। তাই তার পিস প্রাইজ পাওয়ার সম্ভাবনাটা কম হতে দেখা যাচ্ছে। এই কারণে ইন্ডিয়ার উপর আরও প্রেসার সৃষ্টি করবে ইউএসএ আগামী দিনে। ইউএসএতে ইন্ডিয়ার যে এক্সপোর্ট সেটা কমপ্লিটলি ডিস্ট্রয় করে দেবে। অ্যাজ এ ইন্ডিয়ান ইউনাইটেড থাকতে হবে আমাদেরকে সবাইকে। মেবি 6%-এর নিচে জিডিপি নেমে যেতে পারে, কিন্তু আমার হিসাবে সঠিক সময়ে ইউএসের অরিজিনাল স্ট্যান্ড কি সেটা জানতে পারা যাবে। এই মুহূর্তে হয়তো ইউএসের সাথে ফরেন পলিসিতে কোনো রকম গণ্ডগোল থাকলেও আগামী দিনে আমরা ইউএসের সাথে ভালো রিলেশন বজায় রাখবো, এটা আশা করা যায়। এবং লাস্টলি, চিন্তা করুন, জানুন, জাগুন। চান্স ফেয়ার এখনই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, লাইক করুন এবং কমেন্টে আপনার মতামত জানান ইউএসের চিন্তাভাবনা সম্পর্কে। থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরের এপিসোডে।